দর্শক, বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে আজও মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, আজকের মতবিনিময় কতদূর এগিয়েছে, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? বৈঠকে আসলে কোন কোন বিষয় উঠে আসতে পারে, এরকম কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন বিস্তারিত। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এই ঢাকা ১৭ আসনের যেই নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে মত বিনিময় সভা চলছে। এখানে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের ঊর্ধ্বতন নেতাকর্মীরা, এবং সেই সাথে আমরা এখানে দেখেছি কিছুক্ষণ আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখানে প্রবেশ করেছেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তবে তিনি বের হয়ে গেছেন কিছুক্ষণ আগে। এছাড়াও এখানে গুলশান থানা অধীন যে কয়টি এলাকা রয়েছে সেসব এলাকা থেকে নেতাকর্মীরা আজকে এসেছেন। গতকালও এই বৈঠকটি চলেছিল। গতকাল বনানী এবং ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীরা এসেছিলেন। আজ গুলশান থানাধীন যে নেতাকর্মীরা রয়েছেন তারা এসেছেন। মূলত আমরা দল থেকে যেটি জানতে পেরেছি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সামনে যেহেতু প্রচারণার বিষয় রয়েছে এবং ভোটারদের দ্বারে যাওয়ার বিষয়টি রয়েছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও যেহেতু দুটি আসন থেকে লড়ছেন, সেক্ষেত্রে এই ঢাকা ১৭ আসনে কিভাবে প্রচারণা করবেন এবং নির্বাচনে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ভোটারদের কাছে যে এই প্রচারণা কার্যক্রম যাতে আরো বেশি বেগবান হয় এবং ভোটারদের দুয়ার পর্যন্ত যাতে পৌঁছাতে পারেন, সেই কেন্দ্রিক সাংগঠনিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত এই ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই দুদিনের বৈঠক, যার আজকে দ্বিতীয় পর্ব চলছে। এবং এছাড়াও নির্বাচনের আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সারা বাংলাদেশেরই সকল সাংগঠনিক নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন, এবং যার কার্যক্রম ১১ জানুয়ারি থেকে শুরু হবে বলে দলটি থেকে নিশ্চিত করা হয়েছে। তো লাবণী, এটি হচ্ছে এখনকার মতো এই গুলশানের কার্যালয় থেকে তথ্য যে দ্বিতীয় ধাপের যে আলোচনা সেটি এখন পর্যন্ত চলছে। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা মতবিনিময় পরবর্তী তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।